বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ইংল্যান্ড বনাম ফ্রান্স। দুটি গুরুত্বপূর্ণ দলের 103 নাম্বার ম্যাচ 104টি ম্যাচের মধ্যে এবারে বিশ্বকাপে ম্যাচটি গুরুত্বহীন অর্থহীন বলার কোনো অপশন আছে কি? যদিও ইংল্যান্ড ফ্রান্সের কোচ এই ম্যাচটা নিয়ে খুব বেশি আগ্রহ দেখাচ্ছে না, তারা খেলতে চায় না, কিন্তু এই ম্যাচটা খুব বেশি আগ্রহের জায়গা না থাকার কোনো কারণ নেই। এই ম্যাচটা অনেক তাৎপর্যপূর্ণ দু দলের জন্য এবং অনেকটা গুরুত্ব বহন করে। কেন কথাটা বলতেছি? একদিকে ফ্রান্স গত বিশ্বকাপের তারা হচ্ছে রানার্স আপ দল, আর্জেন্টিনার কাছে তারা পরাজিত হয়। এবারের বিশ্বকাপে তারা তৃতীয় স্থান জায়গাটা ধরে রাখার কিন্তু একটা দারুণ সুযোগ, তারা অবশ্যই ধরে রাখতে চাইবে যেহেতু এটা বিশ্বকাপেরই একটি ম্যাচ। কিন্তু সেখানে কিলিয়ান এমবাপ্পে ফ্রান্সের অন্যতম একজন খেলোয়াড়, তার 8টি গোল লিওনেল মেসির সাথে অনেকটা সমানে সমানে গোল্ডেন বুটের যে একটা প্রতিযোগিতা, সেখানে কিলিয়ান এমবাপ্পে যদি 1টি থেকে 2টি গোল করতে পারে সেটা কিন্তু লিওনেল মেসিকে গোল্ডেন বুটের প্রতিযোগিতায় ছাড়িয়ে যাবে। অন্যদিকে এই ম্যাচটা ইংল্যান্ডের জন্য অনেকটা গুরুত্ব বহন করে। কেন গুরুত্ব বহন করে? ইংল্যান্ড এই ম্যাচটাতে ইতিহাস সৃষ্টি করতে পারবে। 1966 সালে তারা চ্যাম্পিয়ন হয়, তারপরে দীর্ঘ বিশ্বকাপের তৃতীয় স্থানের যে জায়গাটা সেটা তারা ধরে রাখতে পারেনি। 1990 সালে তারা ইতালির কাছে পরাজিত হয়ে চতুর্থ স্থানে থেকেই বিশ্বকাপ মিশন শেষ করে এবং 2018 সালে বেলজিয়ামের কাছে পরাজিত হয়ে বিশ্বকাপের চতুর্থ স্থানে তারা হচ্ছে বিশ্বকাপ মিশনটা শেষ করে। এজন্যই এই ম্যাচটাতে তারা হচ্ছে ইতিহাস বদলানোর একটা সুযোগ। তারা যদি 2026 বিশ্বকাপের এই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সকে পরাজিত করতে পারে, তারা নতুন ইতিহাস তৈরি করবে এবং বিশ্বকাপ মিশনের এবারে তৃতীয় স্থানে তাদের জায়গাটা বহাল রেখে তারা বিশ্বকাপ মিশন শেষ করতে পারবে। অপরদিকে গোল্ডেন বুটের লড়াইয়ের ক্ষেত্রে তৃতীয় স্থানে গোল দেওয়ার ক্ষেত্রে যেমন ম্যাচ জয়ের ক্ষেত্রে কতটা ভূমিকা রাখবে না রাখবে সেটা বড় বিষয় না, সবচেয়ে বড় বিষয় কিলিয়ান এমবাপ্পের জন্য গোল্ডেন বুটের লড়াইয়ে টিকে থাকাটা। গোল্ডেন বুটের লড়াইয়ে টিকে থাকতে হলে কিলিয়ান এমবাপ্পেকে গোল করতে হবে। সেক্ষেত্রে আমরা যদি দেখি 1990 সালে সালভাতোরে স্কিলাসি তিনি কিন্তু এই ইংল্যান্ডের বিপক্ষেই ইতালির একজন খেলোয়াড় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন। তাহলে কিলিয়ান এমবাপ্পে কেন নয়? তো সেই দিকে লিওনেল মেসিকে টক্কর দিতে হলে কিলিয়ান এমবাপ্পের জন্য এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ এবং কিলিয়ান এমবাপ্পে অবশ্যই চাইবে এই ম্যাচটাতে গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে টিকে থাকতে। অপরদিকে হ্যারি কেন যদি বলি, তারও অনেকটা সুযোগ আছে, 6টা গোল করেছেন, তাকেও হয়তো বা হ্যাট্রিক পূর্ণ করতে হবে, যেটা যদিও অসম্ভব বলে ধরে নেওয়া হয়, কিন্তু খেলার মধ্যে এটা সবকিছুই সম্ভব, মিরাক্কেল হলেও হতে পারে। তাহলে কিন্তু হ্যারি কেনও কিন্তু এই গোল্ডেন বুটের লড়াইটা আরো বাজিমাত করে দিতে পারে। তো ফ্রান্স এবং ইংল্যান্ডের আজকে রাতে যে 3টার সময় ম্যাচটা অনুষ্ঠিত হবে, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ, যদিও দুটি দল বিশ্বকাপ মিশন থেকে অনেকটা ছিটকে গেছে, কিন্তু ব্রোঞ্জ পদক লড়াইয়ের ক্ষেত্রে এই ম্যাচটা অনেক বেশি গুরুত্ব বহন করে।